প্রিয় চাকরি প্রত্যাশী ভাইয়েরা কেমন আছেন? চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, অনেক দিন ধরে আপনারা চাচ্ছেন সিভিল সার্ভিস প্রশাসনে সার্কুলারের জন্য। অবশেষে চলে আসলো সুখবর আপনাদের জন্য, অনেক বিশাল এক সুখবর। জনপ্রশাসন মন্ত্রণালয়ে বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমিতে আপনার বিশাল নিয়োগ আসছে অনেকগুলো পদের। সচরাচর অনেক দিন পরেই এই যে এসব জায়গায় চাকরিতে নিয়োগ আসলো। আপনারা যারা চাকরি প্রত্যাশী, চাকরি করতেছেন, অভিভাবকবৃন্দরা যারা ছেলে সন্তানদের জন্য চাকরি চাচ্ছেন, তারা এখানে আবেদন করাতে পারেন। বিসিএস প্রশাসন একাডেমির রাজস্ব খাতভুক্ত নির্মুক্ত পদসমূহ সরাসরি নিয়োগের জন্য পদের পাশে বর্ণিত সত্ত্বে প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হতে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। উল্লেখ্য, অনলাইন ব্যতীত অন্য কোনো উপায়ে আবেদন গ্রহণ করা হবে না। প্রথমটা অবশ্য বুঝছেন, অনলাইন ছাড়া এখানে কোনো রকম আবেদন করার সুযোগ নেই। কী পদে লোক নিচ্ছে একটু সামারিটা সংক্ষেপে বলি। এই পর্যন্ত কিন্তু বিগত সরকার যাওয়ার পর থেকে 5 আগস্টের পর থেকে কিন্তু নতুন সরকার আসার পর থেকে অনেকগুলো সার্কুলার আসছে। যারা বিভিন্ন সরকারি চাকরি করার জন্য মন স্থির করেছেন, বসে না থেকে আবেদন করে ফেলেন। তবে প্রস্তুতি নিতে হবে, পড়তে হবে ভালো করে। পড়েন, আবেদন করেন, অ্যাপ্লাই করেন, পরীক্ষা দেন। অনেক কিছু অভিজ্ঞতা পরীক্ষা থেকেও কিন্তু হয়। কম্পিউটার অপারেটর নিচ্ছে, গ্রেড হচ্ছে 11তম, বেতন হচ্ছে 12,500 থেকে 30,230 পর্যন্ত। গ্রেড হচ্ছে আপনার, পদের সংখ্যা হচ্ছে 1টি। আর শিক্ষাগত যোগ্যতা নিচ্ছে আপনার যেখানে বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান বা স্নাতকোত্তর ডিগ্রি হলেও হবে। এখানে অনার্স হলেও হবে, মাস্টার্স হলেও হবে, কোনো অসুবিধা নেই। তবে কম্পিউটারে আপনার একটা দক্ষতা থাকতেই হবে। কম্পিউটারে যদি দক্ষতা না থাকে তাহলে কিন্তু হবে না। বাংলা এবং ইংরেজিতে টাইপিং স্টেপ আপনারা দেখতে পাচ্ছেন কীভাবে করে আসবে। 25 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দের গতি থাকতে হবে। 2 নম্বর হচ্ছে 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, গ্রেড হচ্ছে 14তম গ্রেড। এটা হচ্ছে 14তম গ্রেড। 1টি লোক নিবে, যেখানে বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা স্নাতকোত্তর সম্মানে নিচ্ছে। তারপর হচ্ছে কম্পিউটারে বাস্তব দক্ষতা থাকতে হবে। শাটালিপিতে ইংরেজি সর্বনিম্ন আপনার গতি থাকতে হবে 70 এবং বাংলায় 45 শব্দ। এটাও আপনারা নিশ্চয়ই বুঝেছেন। বাংলা এবং ইংরেজিতে আপনার কিন্তু দক্ষতা থাকতেই হবে। কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং, ইমেল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে, যেহেতু 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটারের কাজ। তারপর হচ্ছে অভ্যন্তরীণকারী কাজ হচ্ছে, নিশ্চয় আপনারা বুঝছেন, গেস্ট আসলে তাদেরকে অভ্যন্তরণ জানানো। 16তম গ্রেড। আর কম্পিউটার অপারেটর কাজ নিশ্চয় জানছেন, টাইপিং করা, অফিসের যতগুলো কম্পিউটারের কাজ আছে সবগুলো না করা। আর 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, এটাও তার ওনার আন্ডারের নিচের পদে। গ্রেড দেখে আপনারা নিশ্চয় বুঝতেছেন। অভ্যন্তরীণকারীর কাজ আপনারা বুঝেছেন, গেস্টদেরকে অভ্যন্তরণ জানানো, যেখানে স্বীকৃত বোর্ড হতে 2য় বিভাগ বা সমাপনী জিপিএ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ। আচ্ছা, এবং কম্পিউটারে MS অফিস প্রোগ্রামে দক্ষতা গেল। অফিস সহায়ক, মানে যেটা বাংলায় আমরা পিয়নের চাকরি বলি, এখন অফিস সহায়ক বলে আর কি। তারপরেও চাকরিগুলো আসলে অনেক সোনার হরিণ। এই অফিস সহায়কে কিন্তু ক্যান্ডিডেট বেশি হয়। আমি বলবো যারা কম্পিউটারে ভালো স্কিল জানেন তারা অফিস সহায়ক না করে অভ্যন্তরীণকারী 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর এইসব পদে করবেন। অফিস সহায়কের পদে কিন্তু অনেক লোক করে থাকে। অফিস সহায়কে দেখেন, গ্রেড হচ্ছে 20, 8,250 থেকে বেতন স্কেল 20,010।
8 জন নিচ্ছে। এখানে পড়ালেখা এসএসসি হলে হয়, দিয়েছে ওরা। তারপর হচ্ছে ক্লাস অ্যাটেন্ডেন্ট, গ্রেড হচ্ছে 20, এটাতে নিচ্ছে 2 জন। এটারও তেমন কাজ নাই, স্বীকৃত বোর্ড হতে স্কুলে এসএসসি পাস হলে হবে। প্রজেক্টর বা ফ্লাইট প্রজেক্টর চালানোর অভিজ্ঞতা সম্বন্ধে কম্পিউটার চালানোর দক্ষতা। প্রজেক্টের মাধ্যমে কিছু কাজ হবে, ওই জন্য এগুলো চালানো। আস্তে আস্তে এগুলো শিখে যেতে পারবেন, ওখানে থাকতে থাকতে ওরা দেখা দিলে এগুলো বুঝতে পারবেন, কোনো ব্যাপার না। বিনোদন কক্ষ এখানে অ্যাটেন্ডেন্ট, এই প্রতিষ্ঠানে যে বিনোদনের জন্য বিভিন্ন কক্ষ আছে, ওখানে আপনারা অ্যাটেন্ডেন্ট হিসেবে চাকরি করতে হবে একজনকে। এটারও পড়ালেখা বেশি না, এসএসসি হলে হবে। টেলিভিশন, ভিডিও, ক্যামেরা, প্রজেক্টর বাস্তবের অভিজ্ঞতা চাচ্ছে, ঠিক আছে। প্রজেক্টর এগুলো চালাইছেন, এরকম অভিজ্ঞতা সম্পন্ন লোক চাচ্ছে। মালিক গাছ টাছ কাটা অফিসের, ঠিক আছে, 20তম গ্রেড, একজন লোক নিচ্ছে। বিসিএস প্রশাসন একাডেমির ওয়েবসাইটে, টেলিটেক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইটে কিউআর কোডের মাধ্যমে ওয়েবসাইটে সরাসরি প্রবেশ করে বিজ্ঞপ্তি বিস্তারিত তথ্য পাওয়া যাবে। আপনারা এই ওয়েবসাইটের মাধ্যমে ঢুকবেন, অথবা যে কোনো কম্পিউটার দোকানে এটা দেখালে সার্কুলারটা, এই ওয়েবসাইটটা দিলে আপনি ওখানে ঢুকে যেতে পারবেন। আবেদন ফরম পরীক্ষার ফি জমা দানের শুরুর তারিখ 15 জুলাই 2025 সকাল 10 ঘটিকা এবং আবেদনের জমা দানের শেষ তারিখ হচ্ছে 14 আগস্ট 2025 তারিখ বিকাল 5টা পর্যন্ত। ঠিক আছে, আপনারা নিশ্চয়ই বুঝেছেন। সুতরাং ভাইয়া, যারা বোনেরা যারা সরকারি চাকরির জন্য দৌড়াদৌড়ি করতেছেন, কোনটা চেয়ে কোনটা ভালো হবে, মন্ত্রণালয় ভালো হবে নাকি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ভালো হবে নাকি অধিদপ্তর ভালো হবে? ভাই, কথা হলো যে চাকরি একটা জায়গায় হলে হবে। আর আগে একটা জায়গায় ঢোকার পর আপনি যখন যেখানে মন্ত্রণালয় বলেন, অমুক বলেন, সমুক বলেন, যেখানে ভালো লাগে ওখানে ঢুকেন, অ্যাপ্লাই করেন। আগে একটা জায়গায় ঢুকে খুঁটিটা শক্ত করেন। চাকরি কিন্তু এত সহজ না। অনেক রকম লবিং করতেছে, অনেকের দ্বারা স্ট্রাগল করতেছে, পড়ালেখা করে, অনেক ধরনের সিস্টেমে অনেকভাবে হচ্ছে। কেউ মেধা দিয়ে হচ্ছে, কেউ টাকা পয়সা দিয়ে হচ্ছে, কেউ অন্য মাধ্যম দিয়েও হচ্ছে। সব কিছু তার বলা যাচ্ছে না, সবগুলো তার টাকার খেলা না, সবগুলো তার মামা খালুর খেলা না। এখানে নিজের মেধাতেও আছে। সুতরাং কষ্ট না করে বসে না থেকে ঢুকে যান ভাই, অ্যাপ্লাই করেন, পরীক্ষা দেন, ভালো করে একটা প্রস্তুতি নেন। আমি বারবার আপনাদেরকে বলি, দেখবেন আল্লাহর উপর ভরসা রাখেন, হয়ে যাবে চাকরি। আজকে হচ্ছে না কালকে হবে, না পরশু হবে, তবে আপনাকে মাথা টেন্ডেন্সি রাখতে হবে। আর আপনাদেরকে একটা রিকোয়েস্ট করব, যারা আমার এই ভিডিওগুলো দেখতেছেন, প্লিজ আপনারা একটু লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, যাতে আপনার মাধ্যম দিয়ে যাতে আরেকজন ব্যক্তির যাতে একটা চাকরি আবেদন করার সেই সুযোগটা পাই, এতটুকুই রিকোয়েস্ট। আর আমার ইউটিউবের চ্যানেল আছে, আপনারা যদি পারেন সাবস্ক্রাইব করে দেবেন, ডেইলি জব সার্কুলার দিয়ে চার্জ করলে আপনারা ওখানে পাবেন। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।